আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি। গাড়ি রোডে চলাকালীন কি জন্য গাড়িটা আপনার বন্ধ হয়ে যাবে? এই রোডে চলার কারণে কি জন্য বন্ধ হয় এটা মনে করেন অনেক প্রকার আছে। এমন একটা প্রকার আছে যেমন আপনার ইঞ্জিনে একটা লাইন আছে সেটা হলো ইলেকট্রিক লাইন। সেই লাইনটা যদি আপনার পাম্পের সাথে সেই লাইনটা হইলো। যদি ওই পাম্পের থেকে ওই লাইনটা কোনো সময় দেখা গেছে আপনার লাড়া লাগিয়া ছুটে যেতে পারে। যদি ছুটে যায় তাহলে আপনার এই যে পাম্পের যেই লাইনটা থাকে ইলেকট্রিকের যে কারেন্টের যে লাইনটা থাকে ওই সময় মনে করেন আপনার তেলটা মারে না। তেল না মারার কারণে ইঞ্জিন ধাপ করে বন্ধ হয়ে যাইতে পারে। আচ্ছা, যখন ধাপ করে বন্ধ হয়ে গেছে, তখন আপনি কি বুঝবেন যে গাড়িটা আমার কি জন্য বন্ধ হলো? এটা বোঝার কিছু দেখা গেছে কিছু অনেক নতুন ড্রাইভার আছে। তারা মনে করেন বুঝবে না যে আমার এই ইঞ্জিনটা আমি চালাইতেছি গাড়িটা হঠাৎ করে কি কারণে বন্ধ হইলো। তখন তারা ভাবে এইটা যে না আমার মনে হয় হাওয়া ধরছে। হ্যাঁ, হাওয়া ধরছে, হাওয়া ধরার কারণে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হাওয়া ধরতে পারে। আপনি যখন টাঙ্কির ভিতরে যখন তেল থাকবো না, তখন মনে করেন আপনার গাড়ির ভিতরে হাওয়া ধরবে, ইঞ্জিনে হাওয়া ধরবে। হাওয়া ধরার কারণে আপনি তখন ওই সময় কি করতে হবে? আপনার পাম্প করতে হবে। পাম্প করে ওই হাওয়াটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তখন ওই কোনো সময় দেখা গেছে আপনি পাম্প করে হাওয়া ক্লিয়ার করা যায় না। হ্যাঁ। ক্লিয়ার করা যায় না। তখন ওই সময় আমার কি করতে হবে? করতে হবে যেমন ডেবিট কভার খুলতে হবে। ডেবিট কভার খুলে নজেলের থেকে হাওয়া সারান যায়। এটা ইজি ভাবে যেটা এইভাবে। আবার মনে করেন কোনো সময় দেখা গেছে এই যে ইঞ্জিনটা তার ঠিকই আছে, তার ঠিক আছে কিন্তু আপনার তারের ভিতর থেকে কোনো সময় ইঞ্জিন ওই যে ভিতরে তারটা ফুলে যায়। তারটা ফুলে যাওয়ার কারণে বোঝা যায় না যে আমার ইঞ্জিনের ভিতরে কি আছে। অনেকে বোঝে যে না আমার পাম্পের তার তো ঠিক আছে কিন্তু আমার ইঞ্জিনের কি সমস্যাটা? না পাম্পের তার ঠিক আছে কিন্তু আপনার ভিতর থেকে তো পোড়াও থাকতে পারে। ওই সময় দেখুন কি তারটা আপনার একটু টাইনে টাইনে যদি দেখে যদি তেরা থাকে তাহলে ভিতর থেকে যদি কোনো সময় পোড়া থাকে তো ওই তারটা টান দিলে কি হবে? দুই দিকে একটু বললে যায়। বললে গেলে বোঝা যায় আমার তারটা ভিতর থেকে পুড়ে গেছে। তাহলে আমার আবার নতুন করে তারটা লাগাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, যখন আপনি দেখা যাচ্ছে তারটা আপনার ঠিক আছে, তারটা ঠিক আছে, তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তখন আপনি কি ওই সময় আপনি কি করবেন? আপনি হ্যাঁ, আশেপাশে দেখা খোঁজাখুঁজি যাবে যে করবেন না, নাকি? না কথা ঠিক আছে। আপনি যে কথাটা বলছেন ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি পাম্পের তার তো সবই ঠিক আছে। পাম্পের তার ঠিক আছে। কিন্তু তারপরেও বন্ধ হয়ে গেছে। সেটা হতে পারে আমার সামনে গাড়ির ট্যাঙ্কির ভিতরে তেল নাই। তেল না থাকার কারণেও কোনো সময় হাওয়া ধরেও ইঞ্জিন বন্ধ হইতে পারে। হতে পারে। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে আপনার এই পাম্পেরই ঠিক আছে। তারপরেও আপনার এই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বন্ধ হতে পারে। দেখা গেছে আপনার কোনো সময় অনেক ড্রাইভার আছে আপনার রেগুলেটর যে পানি আছে কিনা এটা চেক দেয় না। এই চেক না দেওয়ার কারণে আপনার দেখা গেছে ইঞ্জিনটা হিট হয়। হিট হওয়ার কারণে ইঞ্জিনটা হয়তো বাড়ি মারে। বাড়ি মারার পরে আস্তে বন্ধ হয়ে যায়। হিটের কারণে কোনো সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাইতে পারে। আবার দেখা গেছে আপনার ওই সময় যদি নতুন যারা ড্রাইভার আছে তারা যদি ইঞ্জিনটা হিট হয়ে গেছে যে কি কারণে হিট হইলে দেখি রেগুলেটরটা খুললে দেখি পানি আছে কিনা। তখন মনে করেন যখন সে মুখটা খুলবে তার ওই জায়গায় তার একটা বিপদ যেমন ঘটতে পারে। কিভাবে? ওটার ভিতরে একটা হাওয়া ঢুকে যায়। হাওয়া ঢোকার কারণে যদি যখনই রেগুলেটর খুলবো তখন যে ভিতরে যে একটা ভাতের মতো একটা ভাপ ওঠে ওই ভাপটা ওই জায়গা থেকে উঠবে। ওঠার পরে যদি কোনো থতমায় লাগা হয়, থতমায় লাগলে মনে করেন ওর যে থতমা পুড়ে যেতে পারে, চোখ আনা বানা হয়ে যেতে পারে। সেজন্য বলছি আমরা যে যদি ইঞ্জিন হিট হয়, ইঞ্জিন হিট হওয়ার কারণটা আগে মূলত দেখবেন যে ইঞ্জিন কি কারণে হিট হলো, পানি আছে কিনা। পানি থাকলেও আপনি ইঞ্জিন আগে হিট করে এই ঠান্ডা করবেন। ঠান্ডা করে আপনি মুখ খুলেন। মুখ খুলে তারপরে আপনি তাও পরে মানে আস্তে খুলতে হবে। খুইলা তারপরে দেখতে হবে যে আমার রেগুলার পানি আছে কিনা। পানি যদি না থাকে তাহলে আপনি পানি দিয়া ইঞ্জিন ঠান্ডা করে তারপরে আপনি স্টার্ট আবার করবেন, স্টার্ট হবে। আচ্ছা, আপনার রেডিয়েটরের পানি যখন আপনার নাই, দেখতেছেন যে ইঞ্জিন হিট হয়ে গেছে। আপনি হিটের কাঁটা ধরেন গাড়িতে নাই। অনেক পুরাতন গাড়ি, আপনার নতুন ড্রাইভার, ইঞ্জিনের কাঁটা হিটের কাঁটা হয়ে গেছে, হিটের কাঁটা নাই। তাহলে ওই মুহূর্তে যে আপনার যখন পানি নাই, তখন কি আপনি ওই চলাকালীন অবস্থায় কিভাবে পানি দিবেন আপনি? না, না চলাকালীন অবস্থায় তো না। দেখা গেছে যে না আমার দেখতে হবে যে আমার ইঞ্জিনটা হিট হইতেছে কি কারণে। যেহেতু আমার হিটের কাঁটা নষ্ট, তাহলে আমার পানিটা যেহেতু চেক দিতে হবে আগে। আমি বলছি যে ইঞ্জিন হিট হয়ে গেছে। হ্যাঁ। ইঞ্জিন হিট হয়ে গেছে, আপনার রেডিয়েটরে পানি নাই। পানি নাই। ওই মুহূর্তে আপনি কি ওই করবেন? মুহূর্তে কোনো কিছু করার নাই। ওই মুহূর্তে আপনি ইঞ্জিন গাড়ি স্টার্ট অবস্থা বন্ধ করে বামে চাপাইয়া পরে ইঞ্জিন ঠান্ডা করতে হবে।
ঠান্ডা করে তারপরে আপনি রেগুলেটর খুলতে হবে। রেগুলেটর মুখ্য খুলতে হবে। মুখ্য খুইলা এরপরে আপনি পানি দেখতে হবে পানি আছে কিনা। আর ওই অবস্থায় যে সাথে, সাথে যদি মুখ্য খুলে তখন তো তার একটা বিপজ্জনক ঘটতে পারে। বিপজ্জনক হতে পারে, ঠিক আছে। আপনি যখন আপনার গাড়িটা যখন আপনি স্টার্টে রয়েছে আপনি বামে চাপাইছেন। চাপানোর পরে আপনার ইঞ্জিন আপনার ইমার্জেন্সি যাইতে হবে। ইমার্জেন্সি যাইতে হবে তো ওই মুহূর্তে ইঞ্জিন আপনার হিট হয়ে গেছে। তখন আপনি রেডিয়েটরে পানি কিভাবে দিবেন? এমার্জেন্সি ওই সময় তো আমার এমার্জেন্সির দিক চাওয়া যাবে না। আমার আগে তো বাঁচতে হবে। আগে বাঁচতে হবে তারপরে না আমার এমার্জেন্সি। এখন আমার ইঞ্জিন হিট হয়ে গেছে। এখন দেখা গেছে ইঞ্জিন হিট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার চেষ্টা করছেন?